হিন্দুরা পূজা করতেছে, শিখরা শিখ ধর্ম পালন করতেছে, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম, দেখেন কোনো সমস্যা নেই। এখানে দুটো কোশ্চেন আছে, একটা হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশকে কিভাবে দেখতে চান, আর আরেকটা কোশ্চেন আছে 5 বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব পেলে কোন কোন বিষয়গুলোকে পরিবর্তন করতে চাইবেন। ওকে, ঠিক আছে। এই যে 5 বছর না, আমি 1 বছরের জন্য যদি দায়িত্ব পাই, একদিনের জন্য যদি দায়িত্ব পাই, তাও আমি বাংলাদেশটাকে দেখতে চাই যে এই বাংলাদেশটা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল জাতি গোত্রের এক কথায়, এবং এই দেশটা কোনো ধর্মীয় সীমারেখায় বিভাজিত না। হ্যাঁ, একদম লালন সাইজি যেভাবে যেই ফিলোসফি দিয়ে পৃথিবীটাকে দেখতো, আমি সত্যি কথা বলতে দেশের যে মূল যে স্ট্র্যাটেজি, ওই জায়গা থেকে লালন ফকিরের যে জীবন দর্শন, ওইখান থেকে আমি দেশ পরিচালনা করতাম। আমি যদি আপনি আমাকে বলতেন, কারণ আমি পার্সোনালি আমি লালন সাইজির ভক্ত, এবং সে যেভাবে যে জীবন আচরণের কথা বলে গেছে, আমি ওইটা মেনটেন করার চেষ্টা করি পার্সোনালি, এবং আমি ওইভাবেই বাংলাদেশটা করতাম। আপনি ওইভাবে বলতে পারেন যে অ্যাজ লাইক কানাডা যেরকম করে চলে, কানাডার তাদের রাষ্ট্রীয় যে কালচার, তারা প্রত্যেকটা মানুষকে যে সুযোগ সুবিধা দেয়, প্রত্যেকটা মানুষকে যে রেসপেক্টটা করে, জাতি গোত্র ধর্ম কোনো কিছু বিভেদ নাই, হ্যাঁ, সবার সমান অধিকার, অ্যাজ লাইক এরকম আমি ওইভাবে দেখতে চাইতাম দেশটাকে, এবং ওইভাবে দেখলে আই থিঙ্ক কারো কোনো সমস্যা নাই। মুসলমানরা ইচ্ছা মতো নামাজ পড়তেছে, ইচ্ছা মতো রোজা করতেছে, কাউকে সে বাধা দিচ্ছে না, এবং তাকে কেউ বাধা দিচ্ছে না। হিন্দুরা পূজা করতেছে, শিখরা শিখ ধর্ম পালন করতেছে, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম, দেখেন কোনো সমস্যা নেই। ওই অ্যাডমিনিস্ট্রেশনটা মেনটেন করতাম, দ্যাটস ইট, আমার আর কিছু না, এটাই আমার একমাত্র চাওয়া। এই বোধ বুদ্ধিটা যদি আমরা লালন করি, আসলে যে লালনের কথা মতোই বলি যে মানুষই শেষ কথা, মানুষের মানুষই সবচেয়ে বড় বাস্তবতা। মানুষ যদি না থাকে, আপনি আপনার আল্লাহর নাম নেওয়ার জন্য তো মানুষকেই দরকার হয়, তাই না? আপনি গডের কথা বলতেছেন, আপনি ভগবানের কথা বলতেছেন, যিশুর কথা বলতেছেন, আপনি এইগুলো ডাকার জন্য তো ওনাদেরকে ডাকার জন্য তো মানুষকেই দরকার হয়। তো মানুষই যদি পৃথিবীতে বেঁচে না থাকে, তাহলে ঈশ্বরের নাম কি হবে যোগ্য?